জানেন, শাশুড়িরা যদি ব্লগ ভিডিও বানাতো না, কেমন ভয়েস দিত জানেন? হ্যালো গাইস, আমি ভোর 5টায় উঠে পড়েছি। এখনও পর্যন্ত আমার বৌমা শয্যা ত্যাগ করেনি, এখনও ঘুম ভাঙেনি মহারানীর, এখনও দেখুন দরজা খুলে নাই। এবার আমি যাচ্ছি রান্নাঘরের দিকে। চলুন আপনারা রান্নাঘরের দিকে। রান্নাঘরে শব্দ পাচ্ছেন ধড়ধাড় করে। বাসন তো মাজলাম না, বাসনগুলা জোরে জোরে ফেলা করলাম যাতে মহারানীর ঘুম ভেঙে যায়, কিন্তু ভাঙলো না। তাই আমি বাসন না মেজে আবার রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছি। চলুন রাস্তার দিকে এগিয়ে চলুন। রাস্তায় এগিয়ে গেছি, রাস্তায় এর সঙ্গে দেখা হচ্ছে। সবাই সকালে বেরিয়েছে ঘুরতে, এইসব চর্চা করতে। আমি তাদেরকে বললাম আমার বৌমাটা এতটাই খারাপ, এখনও ঘুম থেকে উঠে নাই, কি শিক্ষা পেয়ে এসছে এই বলে দিলাম। তারপর বাড়ি চলে এলাম। আর কতক্ষণ বাইরে থাকবো? বাড়িতে এসে দেখো গাইস, আমি, মেয়ে, আমার বোন, আমার যত ইষ্টিং কুটুম মিষ্টিং কুটুম সব আছে, সবাইকে ফোন লাগালাম। বললাম আমাদের মহারানীর এখনও ঘুম ভাঙে নাই। প্রায় 6:30, 6:45 বাজতে চললো। তারপর ভাবলাম একবার জল খাওয়ার করবো। তারপরে কিন্তু চিন্তা করলাম, না, মহারানীকে এনেছি, কেন করব? আমি বসে গেলাম। তারপর মহারানী উঠে গেলেন, মুখ ধুয়ে সেই চা কাপটা নিয়ে ধরলো। চাটা অবশ্য ভালো হয়েছিল, কিন্তু ভালো বলা যাবে না, এদের তাহলে মনে অহংকার হবে। তাহলে আমি বললাম, তুমি কি চা কোনো দিন খেতে না নাকি? তুমি বাপের বাড়িতে চা খাওনি, শেখোনি কেমন চাটা সুন্দর লাগে? বলে দিলাম। তারপরে রান্না বান্না হয়ে গেল, রান্না বান্না করলো, খেতে দিয়ে দিল, আমি খেয়ে নিলাম। খাওয়ার পরে শুভ দেখলাম ওই যে খোকা আর বৌমা যেন কি বলছে। তখন কানটা আস্তে আস্তে করে সরিয়ে একটু নিয়ে গেলাম, কানটা শুনছি। বলছে, শুনলাম তোমার বাবার শরীরটা অসুস্থ, তোমাকে একবার দেখতে চেয়েছে। সঙ্গে সঙ্গে আমি এসে শটাং করে বিছানায় শুয়ে গেলাম। দিয়ে সেই পুরনো একটা অপারেশন আমার ছিল বহু বছর আগের, সেইটা বললাম। ও যখন বৌমা বলতে এলো, ছেলে বলতে এলো এই কথাটা যে ওর বাবার অসুখ, তখন আমি বললাম, ও খোকা, 45 বছর আগেকার অপারেশনে যে ড্রেনটা করে দিয়েছিল ডাক্তার, সেই ড্রেনটা মনে হয় এবার খুব জাম হয়ে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে, মনে হয় ড্রেনে ঠিকমতো পাস করছে না, আর ব্যথা যন্ত্রণা ও করছে। তখন আর বলবে কি, আমাকে বলতে পারলো না, সোজা ঘরে চলে গেল। তারপর আবার কানটা নিয়ে গেলাম, দিয়ে শুনি খোকা বলছে, আমার মায়ের তো শরীরটা খুবই অসুস্থ, শুনলে কি সম্ভবে বলতাম, যেও না, আমার মাকে তোমাকে আগে রক্ষা করতে হবে। তাই আমি সঙ্গে সঙ্গে কেটে পড়লাম। দিয়ে এসে হ্যালো মেয়েকে ফোন লাগালাম। দিয়ে আমি বললাম যে আমি একেবারে যাওয়া বন্ধ করে দিয়েছি, আমার ব্যথা যন্ত্রণা বুঝিয়ে দিয়ে। হ্যাঁ, আজ এই পর্যন্ত কন্যা আমার, আবার কালকে দেখা যাবে কি করি। ওকে, কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কৃপণতা করবেন না, কৃপণতা ভালো জিনিস নয়, ঠিক আছে, করবেন না।